স্যার যে ডিফারেন্সিয়েশন y এর সাপেক্ষে, আর স্যার n এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে স্যার ওটার মাইনাস, আর স্যার n অথবা m দ্বারা স্যার ভাগ করলে স্যার হয় g অফ x আসবে, মানে y ফাংশন আসবে, রুল অথবা নাম্বার 1 এ x কি ছিল? রুল নাম্বার 1 এ m দ্বারা ডিভাইড না n দ্বারা ডিভাইড ছিল? n দ্বারা স্যার। n দ্বারা। তো আমাদের এই প্রবলেমে m এবং n এটা ছিল, আমরা ডেল m ডেল y ডেল n ডেল x দুটো সেম না। যদি সেম হইতো তাহলে আমরা সরাসরি এক্সাক্ট রুলস ফলো করতাম। কারণে আমরা দুইটাকে বিয়োগ করব, বিয়োগ করার পরে দেখতে হবে কোনটাকে দ্বারা ডিভাইড করলে পরে অনলি ফাংশন অফ x হয় অথবা অনলি ফাংশন অফ y। যদি n দ্বারা ডিভাইড করে অনলি ফাংশন অফ x হয় তাহলে রুল নাম্বার 1, যদি m দ্বারা ডিভাইড করে অনলি ফাংশন অফ y হয় তাহলে রুল নাম্বার 2 হবে। ওকে, তো এরপরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করার বের করার পরে আমাদের কাজ কি, পরবর্তী স্টেপটাকে বলতে পারবে? স্যার ইকুয়েশনটাকে ইকুয়েশন মাল্টিপ্লাই করতে 1 হবে। কে if দ্বারা মাল্টিপ্লাই করব, করলে কি হবে? স্যার এক্সাক্ট ইয়া বাড়বে স্যার, এক নম্বর ইকুয়েশন Exact হবে, এক্সাক্ট স্যার। হবে। ওকে, সো আমরা সেটাই করেছি। মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 by if, that is x, then we get the differential equation as an exact, then the general solution is this one, integration of m dx plus n, free from terms, free from x, dy equal to c. ওকে, এটা ছিল আমাদের রুল নাম্বার 1, একটা প্রবলেম সলভ করতে দিয়েছিলাম। এবারে আজকে আমরা দেখতে যাচ্ছি রুল নাম্বার 2। এখানে হোয়াট ইজ m হিয়ার? আমরা এখানে একটু প্রবলেমটা লিখলে ভালো হয়, হ্যাঁ, একটু খাতা কলম নিয়ে লিখেন। এখানে দেখেন dy এখানেও আছে, এখানেও dy আছে, দুইটা dy এক জায়গায় আছে না, আমরা দুইটা dy কে একটা জায়গায় নিয়ে এসে তারপর আমরা আলোচনা করতে পারছি। এটা dy একটা dy, তাই না স্যার? জি স্যার। এই dy টাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি, মানে y স্কয়ার মাইনাস x dy আর y dx। সো হোয়াট ইজ m হিয়ার? স্যার y, and what is n? y স্কয়ার মাইনাস x। So m and n is this one, then del m del y টা আমরা বের করে নিব, রাইট স্যার? del m del Yes, sir. y, what is del m del y? So del m del y হবে হলো 1, and what is del n del x? sir minus minus 1. So দুটো কি সেম? no sir নো। তাহলে এই দুটো বিয়োগ করলে পরে del m del y minus del n del x করলে কত আসবে? del m del y minus del m del x কত আসবে বলো? 2 স্যার। 1 plus 1 2। এখন এটা কত দ্বারা ভাগ করব? m দ্বারা না n দ্বারা? কোনটা দ্বারা ভাগ করলে মিলে যাবে, মানে ফাংশন অফ x এর ফাংশন অফ y আসবে? স্যার n দ্বারা। m n দ্বারা, n n এটা? জি স্যার। m দ্বারা নাকি m 1 by m আমরা ভাগ করব কি m দ্বারা না n দ্বারা, এটা বলো। এটাকে ভাগ করতে হবে। এখানে আছে 2, রাইট? যদি আমরা n দ্বারা ডিভাইড করতে হলে y স্কয়ার মাইনাস x আসবে, 2 বাই y স্কয়ার মাইনাস x। এখানে তো ফাংশন অফ x y মিলে না, মিলে না স্যার। যে কোনো একটা ফাংশন হতে হবে। আর যদি m দ্বারা ডিভাইড করি তাহলে আসবে 2 বাই y, হ্যাঁ? জি স্যার। এটা কি মিলে? অনলি ফাংশন অফ y হয়? জি স্যার, মানে ঠিক করে একটা ফাংশন আসলে লাগবে স্যার, হ্যাঁ, y x তাহলে y। হ্যাঁ, তাহলে কোন রুলে আসবে এটা? স্যার 2 নাম্বার স্যার, m রুল দ্বারা নাম্বার ভাগ। 2। রুল নাম্বার 2 এ কি ছিল? m দ্বারা ডিভাইড, রাইট? কথা বলো। জি স্যার। জি স্যার। তাহলে 2 by y, ওকে? So this one is the function of y। y. তো এটাকে এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি। What is integrating factor? Right sir? if দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কিন্তু যখন y হবে তখন একটা নেগেটিভ সাইন মাল্টিপল হয়, দেখেছো রুলে? জি স্যার। রুলে কি আছে এটা? কথা বলো। জি স্যার। e to the power স্যার মাইনাস ইন্টিগ্রেশন অফ স্যার এই যে fy dy। যখন ওনলি ফাংশন অফ x হয় তখন কিন্তু কোনো নেগেটিভ সাইন নাই, আছে? না স্যার। যখন ফাংশন অফ y অন হবে তখন মাইনাস, একটা মাইনাস থাকবে, মানে y এর ক্ষেত্রে নেগেটিভ সাইন মাল্টিপল হবে। জি স্যার। তো আমরা রুল নাম্বার 3, রুল নাম্বার 2 এর ফর্মুলা ব্যবহার করে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম। 1 বাই y বা 2 বাই y, 1 বাই y করলে ln y হবে না? এবারে ln এর এই -2 টা উপরে নিয়ে যাই, -2, তাহলে ln y -2। ক্লিয়ার স্যার?
ই আর ln ক্যান্সেল হয়ে যায়, তাহলে কত থাকে? y to the power -2, that is 1 by y square. তাহলে 1 by y square is the integrating factor. Clear, sir? Then Yes, what will sir. be the then we have to multiply equation 1 by y square. তাহলে আমরা কত পেলাম? 1 by y square দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো বলো? স্যার y স্যার এখানে আমরা 1 by y square দ্বারা Y, sir. মাল্টিপ্লাই করব প্রত্যেকটা টার্মকে, রাইট? y জি স্যার তাহলে 1 by y square y square dx, right? जी सर Plus y square minus x y square dy. Clear, sir? जी सर So equal to 0. এখন এখানে আমরা পাচ্ছি হলো 1 by y dx plus 1 minus বলো x X. by y square dy equal to 0. এটা কি ইকুয়েশন? एग्जिट इक्वेशन Exact differential equation. So after getting exact differential equation, what is the general solution? বলো m dx m কত? Sir, 1 by y. 1 by y dx plus n টার্মস 3 from x. তাহলে এটা থাকবে 1 হয়ে যাবে 1, only 1 dy, তাই তো? G, sir. Equal to c. তার মানে আমরা পেলাম ln y plus ln না ln আসবে না, ln y আসবে স্যার। আচ্ছা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন তাহলে কত আসবে বলো? y হয়ে যাবে 1 by y তো থাকবে, এটা তো কনস্ট্যান্ট। হ্যাঁ, dx এর ইন্টিগ্রেশন x, তাহলে x by y, ঠিক আছে? जी सर G, sir. প্লাস y ইকুয়াল টু c। এখানে যদি dy থাকতো 1 by y dy হলে ln y হতো। ক্লিয়ার? जी Yes, the sir. solution. So write down, please finish your work. শেষ করে হ্যান্ড রেজ করো, আমি হ্যান্ড রেজ দেখতে চাচ্ছি। হ্যান্ড রেজ গুলো লয়ার করে তারপরে আবার হ্যান্ড রেজ করবে। দুইজন এখনো হ্যান্ড রেজ লয়ার করেন নাই। রোল নাম্বার 108 129। সরি স্যার ভুলে গিয়েছিলাম স্যার। হ্যাঁ, অনলি দুজনের লেখা শেষ হলো। তোমাদেরকে পড়াতে গেলে এত মেজাজ খারাপ হচ্ছে। এটা লিখবা, দেখে দেখে লিখবা। Okay. Please lower your hands now. তাহলে রোল নাম্বার 1 আর রোল নাম্বার 2 এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি? রোল নাম্বার 1 and 2, হ্যালো G, sir. জি স্যার কি বলতে পারো? ঘুষাই করে বলো। রোল নাম্বার 1 আর 2 এর টোটাল প্রসিডিউরটা বলতে পারবে কে? একজনে বলো তো। স্যার একটা তো স্যার আপনার ফাংশন অফ এক্স আসবে স্যার, আর একটা স্যার ফাংশন অফ ওয়াই আসবে। কিভাবে ফাংশন দেখতে হবে পুরোটা বলতে হবে তো। ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স বাইর করতে হবে, বিয়োগ করে
বিয়োগ করে m অথবা n দ্বারা ডিভাইড করতে হবে। যদি n sir. দ্বারা ডিভাইড করার পরে ফাংশন অফ x হয় x আসে তাহলে if হবে টু দি পাওয়ার স্যার মাইনাস হবে না আর কি টু দি পাওয়ার ফাংশন অফ x dx, রাইট? তারপরে এইটা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি করতে হবে? স্যার মাল্টিপ্লাই করতে হবে স্যার মাল্টিপ্লাই করতে হবে প্রথম ইকুয়েশনে। দেন ওই ইকুয়েশনটা কি হবে? এক্সাক্ট এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি ওই ইকুয়েশন এক্সাক্ট ডিফারেনশিয়াল করতে তাহলে এক্সাক্ট অনুযায়ী সলিউশন করব। এগুলো রুল নাম্বার 1। এবার রুল নাম্বার 2 টা বলো, আমি যেভাবে বলছি। স্যার আপনার ডেল অফ স্যার এম আর হলো স্যার ডেল অফ স্যার এক্স এর স্যার সাবট্রাকশন স্যার আপনার হয় ফাংশন অফ এক্স আসবে বা ফাংশন অফ ওয়াই আসবে, মানে ফাংশন অফ ওয়াই আসবে আর কি। রুল নাম্বার 2 তে স্যার ফাংশন অফ ওয়াই আসলে স্যার আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা আসবে ওটা স্যার মাল্টিপ্লাই করব, তারপরে স্যার আপনার আইএফ যেটা আছে ই টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স ডিওয়াই স্যার এফ অফ ওয়াই ডিওয়াই। হ্যাঁ, এইটা তো বাইর করবে, আইএফটা বের করে তারপরে মাল্টিপ্লাই করতে হবে। জি স্যার তারপরে ওই ইকুয়েশনটা কি হবে? এক্সাক্ট এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? জি স্যার এবারে আসো রুল নাম্বার কত? 3 3, sir. 3। তাহলে এই প্রবলেম করা যাবে না, এই সেম প্রবলেম রুল নাম্বার 2 এর যাবে? ইনশাআল্লাহ স্যার। ওকে, রুল নাম্বার 3 তে বলেছিলাম, একটু ভালো করে খেয়াল করো কি বলেছিলাম আমরা। রুল নাম্বার 3 টা কে বলতে পারবে? রুল নাম্বারটা 3 টা কেমন ছিল? এম ওয়াই এক্স স্যার একসাথে থাকবে এরকম। এম, ওখানে এম বলেছিল, এম হচ্ছে ফাংশন অফ, বলো, x y y x of y xy আর এন হলো এক্স g g of xy জি অফ এক্স ওয়াই। এখানে ফাংশন অফ এক্স ওয়াই আর এক্স কমা ওয়াই এক না। হ্যাঁ, ফাংশন অফ এক্স ওয়াই বলতে কি বোঝাচ্ছে? ফাংশন অফ এক্স ওয়াই বলতে মনে করো 5 প্লাস এক্স ওয়াই মাইনাস 2 এক্স স্কোয়ার হলে ওয়াই স্কোয়ার হবে, হ্যাঁ, প্লাস মনে করেন 3 এক্স কিউব হলে কি হবে? ওয়াই কিউব হবে। মনে করেন ই টু দি পাওয়ার এক্স থাকলে ওয়াইও থাকবে। মনে করেন 3 সাইন 2 এক্স হলে ওয়াই হবে। আমরা কি বুঝতে পারছি স্যার? জি স্যার যদি এক্স ওয়াই থাকে, আর এক্স কমা ওয়াই হলে কিন্তু এরকমের থাকবে না। তো আমাদের এটা কি ফাংশন অফ এক্স ওয়াই না এক্স কমা ওয়াই বলো তো? x y এক্স ওয়াই। এটা কি ফাংশন অফ এক্স কমা ওয়াই না এক্স ওয়াই? এটা x y স্যার। তাহলে এইটাই তো এম, ডিএক্স এর সহগটা এম না, বলো? জি স্যার ডিএক্স এর সহগটা হলো এম, আর ডিওয়াই সহগটা কি স্যার? এন। এখন এইটা আর এটা কি মিলে? এম আর এনটা কি মিলে কিনা প্রবলেম অনুযায়ী? ওয়াই ফাংশন অফ এক্স এফ অফ এক্স আসছে, কথা বলো। জি স্যার। আবার এন হলো এক্স, এক্স আছে এখানে, এক্স জি স্যার আছে। ফাংশন অফ এক্স ওয়াই আছে, এই যে এক্স ওয়াই এক্স কিউব ওয়াই কিউব আছে। জি স্যার। তো এটা কত নম্বর রুলে পড়বে তাহলে? 3 নম্বর। 3 নম্বর। এই 3 নম্বর রুলে কিন্তু আমরা ডেল এম ডেল ওয়াই বের করার প্রয়োজনীয়তা নাই, আছে কি? না স্যার। ওখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সরাসরি বের করবে কি? হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর? So 1 by xm minus n. 1 বাই এক্স এম মাইনাস ওয়াই এন, রাইট? এটাই তো জি নাকি? স্যার। তো শেষ করেন, এটা লেখা শেষ করেন। এম হলো এত এন্ড এন হলো এত, and then if will be 1 by xm minus yn। হ্যাঁ, লেখা শেষ করেন প্লিজ সবাই। এরপরে সিম্পলিফাই করব। কত আছে সিম্পলিফাই করার পরে? আফটার ইউর সিম্পলিফিকেশন হোয়াট ইজ দ্য রেজাল্ট? কি আমি বুঝাতে পারছি আপনাদের? জাস্ট আ মিনিট স্যার। এটা দ্বারা গুণ করে কত
লিখবো 2 বলেন 2 2x square y square y স্কয়ার প্লাস xy xy মাইনাস yx sorry, xy xy ঠিক আছে না জি জি স্যার স্যার মাইনাস মাইনাস 2 x square y square প্লাস x to the power 4 y to the power x টু দি পাওয়ার 4 y to the power 4 এটা এটা ক্যান্সেল হয়ে গেল এটা এটা ক্যান্সেল হয়ে গেল কত রইলো তাহলে স্যার 1 by x to the power 4 y to the power 1/4 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 লেখেন এটা হলো আইএফ আমাদের 1/x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার স্যার আমাদের বুঝতে কি সমস্যা হচ্ছে খুব একটা না স্যার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে প্রবলেম হলে দেন ইউ ক্যান আস্ক মি এটা বের করে আমরা কি করব এখন এই অংশটাকে কি করব আর উপরে স্যার গুণ দিব এক নাম্বার স্যার ইকুয়েশনে মাল্টিপ্লাই করব রাইট ইয়েস স্যার তাহলে মাল্টিপ্লাই করেন লেখা হয়েছে আমাদের যে লিখলাম আমি মুছে ফেলবো জি স্যার জি স্যার লেখা হয়েছে স্যার so you'll get this result now multiplying equation 1 by if you'll get this one right sir বলো এটা পাবো কিনা কথা বলো স্যার জি স্যার জি স্যার তাহলে এটা হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এটা এক্সাক্ট এটাকে একটু গুণ টুন করলে কি অবস্থা দাঁড়ায় বলেন তো প্রথমটা আসে কত কিন্তু ওয়াই স্কয়ার না আচ্ছা কাটা যাবে তাহলে কত থাকবে মানে 2xy স্কয়ার বাই x to the power 4 y to the power 4 plus y x to the power 4 y to the power 4 ঠিক আছে কিনা আমি যেটা লিখতেছি কথা বলো জি স্যার জি স্যার ঠিক আছে x plus বলো x by x to the power 4 y to the power 4 plus 2 2x square y y by x to the power 4 y to the power 4 minus বলো x to x the to the power power 4 y 4 cube y cube by x to the power 4 y to the power 4 y to the power 4 dy কি dy equal to 0 তো এটাকে যদি আমরা লিখি তাহলে y স্কয়ার আর x কাটা যাবে তাহলে 2 বাই x কিউব y স্কয়ার ওকে জি স্যার প্লাস 1 বাই x to the power 4 4 y কিউব dx রাইট জি স্যার প্লাস এখানে আসে কত 1 বাই বলো x cube y to the power 2 4 y to the power 4 প্লাস 2 বাই বাবা আসছে দিচ্ছি হ্যাঁ দিচ্ছি 2 বাই x square y cube x স্কয়ার y কিউব মাইনাস বলো 1 1 by by y dy না জি স্যার so what is the general solution therefore the general solution is mdx মানে এটা তাই না এটা না জি স্যার জি জি স্যার আর এখান থেকে কোনটা থাকবে এটা থাকবে 1 by y থাকবে শুধু স্যার -1 1 by y তাহলে এটা প্লাস নাকি মাইনাস 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 স্যার 1 by y y স্যার dy equal to ইকুয়াল c ক্লিয়ার স্যার ক্লিয়ার স্যার লিখেন লেখা হয়েছে কি আমাদের না স্যার লিখতেছি একটু বাকি আছে স্যার লেখা শেষ করেন
স্যার লাস্টে স্যার হচ্ছে জেনারেল সলিউশনটা দেখে দেবো না স্যার? হ্যালো স্যার। স্যার লেখা শেষ হয়েছে, রেজাল্ট শেষ হয়েছে, আমাদের রেজাল্ট বলো, পারবা বলতে? জি স্যার। কত আসছে রেজাল্ট? -1/x² y²। -1/x²y²। তারপরে -1/3x³ -1/3x³ মাইনাস -ln y ln = y। তাহলে একবারে বলবো প্লাস দিয়ে দাও সবগুলা, ওই সিটাই মাইনাস সি প্লাস হয়ে যাবে। কি করবো? জি স্যার। কি করবো? তাহলে রুল নাম্বার 3 কি আমরা বুঝতে পারছি? রুল নাম্বার 3 বলো। জি স্যার। করা যাবে। জি স্যার। তাহলে এখানে আরেকটা প্রবলেম আমি দেখাতে চাচ্ছি রুল নাম্বার 3 এর। রুল নাম্বার 3 এর আরেকটা প্রবলেম দেখো, এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না রুল নাম্বার 3 তে হবে কিনা, না? যদি আমরা y কমন নিই তাহলে কত আসে? 2 3xy। x, রাইট? জি স্যার। প্লাস x কমন নিলে কত আসে? 1 প্লাস, বলো 1 + 2xy। এখন কি মিলতেছে রুল নাম্বার 3 এর সাথে? জি স্যার, এখন ঠিক আছে। কুইজ 2 নাম্বার আমাদের হবে কয় তারিখে? 9। 13/9, ঠিক আছে। আর টাইম কত বললাম? 7:30 আপ টু লিনিয়ার, না ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার, হ্যাঁ ফার্স্ট অর্ডার, ওই যে হোমোজিনিয়াস, রিডিউসিবল টু হোমোজিনিয়াস। স্যার কই থেকে কই স্যার আরেকবার বলুন স্যার? সেকেন্ড কুইজ থেকে, ফার্স্ট কুইজ থেকে। ফার্স্ট কুইজে তো কি কি ছিল না বলো তো? ওয়ালেস ফর্মুলা প্রবলেম ছিল মনে হয় স্যার। তারপরে ওই যে এখানে থাকবে এরিয়া, ভলিউম, আর্কলেন। সারফেস এরিয়া, আর্ক লেন্থ, তারপরে ফার্স্ট ইন্ট্রোডাকশন টু ফার্স্ট অর্ডার। ডেফিনিশন, হ্যাঁ। আর হলো ফার্স্ট অর্ডারের হোমোজিনিয়াস পর্যন্ত আসবে, ওকে? জি স্যার। হোমোজিনিয়াস কোন পর্যন্ত? লিনিয়ারের আগ পর্যন্ত। লিনিয়ারের আগ পর্যন্ত। এই এই পর্যন্ত, এই পর্যন্ত থাকবে, হ্যাঁ জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এই পর্যন্ত আপনাদের সেকেন্ড কুইজ 13 তারিখ সন্ধ্যা 7:30। এরপর থেকে সেকেন্ড কুইজ, থার্ড কুইজ হবে, ওকে স্যার? স্যার আমাদের 3টা কুইজ না স্যার? হ্যাঁ, তিনটা কুইজের প্রিপারেশন আমাদের। জি স্যার। দেখা যাচ্ছে সব? দেখা যাচ্ছে নাকি? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। খুলে দিতে হবে।
এবারে আমাদের আরেকটা প্রবলেম আছে, একটু দেখাবো। লাস্ট এক্সাক্ট নন এক্সাক্টের একটা রুল আছে। কত নম্বর রুল সেটা বলেন? 4 number. 4 নম্বর। এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ এ হোমোজিনিয়াস। যদি এটা হোমোজিনিয়াস ফাংশন থাকে, কেমন থাকবে স্যার? Homogeneous. হোমোজেনিয়াস স্যার। হোমোজিনিয়াস থাকে, তাহলে আইএফ উইল বি 1/mx প্লাস ny। কি হবে? 1/mx plus n. 1/mx প্লাস ny। ওকে, ঠিক আছে স্যার। जी sir. তো আমরা যদি রুল নাম্বার 4 যাই, হ্যাঁ, দেখেন তো, সলভ প্রবলেমটা লিখেন তাহলে আর একটু ক্লিয়ার হবে। সলভ x to the power 4 plus y to the power 4 dx minus xy cube dy equal to 0. Let m equal to x to the power 4 y to the power 4 and n equal to minus xy cube. লেখা হয়েছে। Is it homogeneous everyone? একটু বলো তো जी सर এটা homogeneous। এটা জি স্যার, হোমোজিনিয়াস কিনা? হোমোজিনিয়াস, जी जी सर। sir. হোমোজিনিয়াস, রাইট? কারণ x এর পাওয়ার 4, y এর পাওয়ার 4, এখানেও পাওয়ার 4, তাই না? जी sir. হোমোজিনিয়াস এর জন্য আমরা আরো একটা পদ্ধতি পড়ে আসছিলাম, y equal to vx, মনে আছে? जी sir, y equal vx ধরতে হবে। আপনি ওভাবেও করতে পারেন অথবা এভাবেও করতে পারি। এখানে আমরা এটা দেখবো যে আইএফ ইকুয়াল টু 1 বাই, এটা না, দেখেন তো ওটা ছিল মাইনাস, এটা প্লাস। রুল নাম্বার 3 ছিল এটা মাইনাস, মনে আছে কিনা আপনাদের? জি স্যার। মানে এটা কি প্লাস? স্যার রুল স্যার 1 2 আর স্যার 3 4 পরস্পর সেম স্যার প্রায়। পরস্পর সেম কেমনে? মানে স্যার প্রায় স্যার আর কি। না, প্রায় সেম কেমনে? 1 আর 2 কাছাকাছি। স্যার ইন্টিগ্রেশন ফ্যাক্টর স্যার। মানে স্যার 1 আর 2 সবগুলো আর ইন্টিগ্রেটিং স্যার 3 আর ফ্যাক্টর, 4। সবগুলো ইন্টিগ্রেটিং জি ফ্যাক্টর। স্যার। জি স্যার। কাছাকাছি না, কোনোটাই কাছাকাছি না, এটা নেগেটিভও অনেক ডিফারেন্স করে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত আসে? after the simplification, what is the integrating factor? বলেন 1 by কত আসবে? x to the power 5 plus xy to the power 4 minus xy to the power 4, এটা কাটা যাবে, তাহলে কত আসবে বলেন? 1/x to the power 5 1 by x to the power 5। এটা কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর? factor. এটার সাথে গুণ করেন, তাহলে এই ইকুয়েশনটা কেমন ইকুয়েশন স্যার? Exact equation. এক্সাক্ট ইকুয়েশন। তাহলে আসে 1 by x প্লাস, ঠিক আছে কিনা বলো, y to the power 4 by x to the power 5 dx minus বলো y cube by x to the power 4 dx. dy না, কথা বলো, ঠিক আছে কি? জি স্যার, ঠিক আছে। So what is the general solution? এটা হয় কিনা? এখানে তো থাকবে, x থাকবে না, জি স্যার, x থাকবে। এর জন্য এটা 0, রাইট? জি স্যার। আর এটার ইন্টিগ্রেশন করেন, রেজাল্টটা বলতে পারছো, হোয়াট ইজ দ্য রেজাল্ট?
স্যার রেজাল্টে বলো একটু, একজন কে বলতে পারবা? টাইম শেষ। ln x হ্যাঁ। minus y to the power 4 4x to the power 4 equals c. ln x minus y to the power 4 minus 4 by divided by 4 x to the power 4 সবার হয়েছে স্যার? এটা সবার হয়েছে? কাকা হয়েছে? প্লিজ রেজ ইউর হ্যান্ডস নাও প্লিজ। চারজন, পাঁচজন হয়েছে, ঠিক আছে। আর এই প্রবলেমটাও আপনারা করবেন। এটাও কি হোমোজিনিয়াস কিনা একটু বলুন তো? এটা কি হোমোজিনিয়াস না স্যার? গুণ করলে হোমোজিনিয়াস হয় না? হোমোজিনিয়াস, তো এটা হোমোজিনিয়াস এর নিয়ম অনুযায়ী করবেন। এই হোমোজিনিয়াস আপনারা দুই ভাবে করতে পারেন, যেটার জন্য সুবিধা হবে সেটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে স্যার? এই পর্যন্ত আমাদের ফার্স্ট অর্ডার। আজকে এই পর্যন্ত আমাদের ফার্স্ট অর্ডার। নেক্সট ক্লাসটা আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল করব, তারপর আমরা হায়ার অর্ডার আসবো। ওকে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের পরে আমরা হায়ার অর্ডার করাবো, ঠিক আছে স্যার? আর আমরা কুইজ 2 এর জন্য প্রিপারেশন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার।